সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাকিবকে খেলাতে শেষ পর্যন্ত চেষ্টা করবে বিসিবি। এবারের বিপিএলে তো সাকিব আল হাসানের খেলা হলো না। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁহাতি অলরাউন্ডারের খেলা হবে কিনা এমন প্রশ্ন উঁকি দিচ্ছে সাকিব ভক্তদের মনে। সেই প্রশ্নের উত্তর পরিষ্কার করে বলতে না পারলেও নতুন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি প্রধান ফারুক আহমেদ। শুক্রবার ৩ জানুয়ারি শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে এসে সাকিব ইস্যুতে কথা বলেন বিসিবি প্রধান। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে হওয়ায় সাকিবকে ফেরানোর বিষয়ে নতুন করে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এই হাইব্রিড মডেলের আসরে সাকিবের নিরাপত্তাজনিত কোনো ঝামেলা নেই বলে মনে করছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। ফারুক আহমেদ বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি তো দেশের বাইরে, এটা বিপিএল এর মাঝে নির্বাচকদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, সাকিব এখনো অবসর নেয়নি, তাকে যেন খেলানো যায় সেজন্য আমরা শেষ সময় পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। সাকিবের সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করব, খেলতে পারবে কিনা। তবে সিলেকশন কমিটিও তার ফিটনেস পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবে। দেশের বাইরে খেলা হলেও সরকারি সিদ্ধান্ত না পেলে সাকিবকে বিবেচনায় আনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন ফারুক। তিনি বলেন, এটা শুধু সরকারি পর্যায়ে নির্দেশনার বিষয়, যদি তার সমস্যাগুলো সমাধান করা যায় তবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। সাকিবের এই জটিলতার সূত্রপাত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর সংসদ সদস্য সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়। ভারত সফরের আগে কানপুর টেস্টে সাকিব নিজেই জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে শেষ ম্যাচটি খেলতে চান, তবে সে ইচ্ছা আর পূরণ হয়নি। ধন্যবাদ।